বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 19 আগস্ট বিকেলে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী বলেন, 2022 সালের 31 জুলাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীদের ওপর গুলি বর্ষণ করে। সর্বপ্রথম পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। তাদের রক্ত বৃথা যেতে পারে না। খুনি হাসিনার পতন হয়েছে, স্বৈরশাসক হাসিনাকে দেশে এনে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে যারা দেশকে চুষে খেয়েছে, অর্থ পাচার করেছে, ছাত্রদের উপর গুলি চালিয়েছে, তাদের বিচার খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং দলকে সুসংগঠিত করার জন্য আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন মনির, লুকু চৌধুরী, মীর মুস্তাফিজুর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুমন সহ পৌর এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।